হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমরা কিন্তু একদমই ভালো নেই। আসলে তোমরা ঘরদোরের অবস্থা দেখতেই পেলে, একদম অগোছালো হয়ে আছে। ঘর গোছাতে ইচ্ছা করছে না, শুধু যা করে রান্নাটা করছি আর খাচ্ছি। তো একটা খুব বড় আমাদের বিপদ হয়ে গেছে। তো মন মেজাজ কোনো কিছুই কিন্তু একদম ভালো নেই। আসলে যে পৃথিবী ছেড়ে চলে যায় সে তো চলে যায়, তার হয়তো এই পৃথিবীতে কাজ শেষ হয়ে গেছে, সেই জন্য সে চলে গেছে। কিন্তু আমরা পৃথিবীতে আছি মানে আমাদের এখনও অনেক কাজ বাকি আছে, অনেক দায়িত্ব আছে। তো সেই দায়িত্ব থেকে কিন্তু আমরা মুখ ফিরিয়ে নিতে পারি না। বুকেতে হাজার কষ্ট চেপে রেখেও কিন্তু আমাদের যে সংসারের কাজ কর্ম দায়িত্ব সমস্ত কিছু আমাদেরকে করে যেতেই হবে। প্রায় অনেক দিন পরেই আবার সংসারের যে কাজকর্মে ফিরে আসছি, একদম পরিপাটি করে ঘর গুছিয়ে রাখা, বাচ্চাদেরকে যত্ন করা। তো যেরকম আমি আগে লাইফ কাটাতাম, তো সেরকম লাইফে ধীরে ধীরে আবার ফিরে আসার চেষ্টা করছি। এবার তোমরা বলতেই পারো মন খারাপ, দুর্ঘটনা ঘটে গেছে, তাতেও মাংস হচ্ছে কেন? আসলে আমার ছেলের জন্মদিন ছিল, তো সেই জন্মদিন উপলক্ষে আমাদের 5 কিলো মাংস কেনা হয়েছিল। আর সেই দিনেই ওই দুর্ঘটনাটা ঘটেছে। আমার রান্নাবান্না কিছুই হয়নি, আমি তার আগেই খবর পেয়ে গেছি। যেই অবস্থাতে রান্না করছিলাম সেই অবস্থাতেই বন্ধ রেখে কিন্তু আমি চলে গেছিলাম। শর্ট ভিডিওতে সবটাই আমি বলেছি, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তবে হ্যাঁ, আমার ছেলের জন্মদিন ছিল 7ই জুন, আর দুর্ঘটনাটা ঘটেছে 8ই জুন। 7ই জুনেতে আমি শুধু নিয়ম রক্ষাটা করেছিলাম, যেমন 5 তরকারি, ভাত, পায়েস এরকম করে, তো সেটা করেছিলাম। আর 8 তারিখে আমার করার কথা ছিল অনুষ্ঠান, তো লোক নিমন্ত্রণ করে। তো সবাইকে এরকম নিমন্ত্রণ করেও ছিলাম, কিন্তু কিছু তো করার নেই। সকালবেলায় খবর পেয়ে গেছিলাম, সবাইকে ফোন করে মানা করে দিয়েছিলাম। তোমরা ভিডিওর প্রথমেই হয়তো দেখলে যে আমি আমার ফ্রিজেতে প্লাস্টিকে করে মাংস রাখা আছে। হ্যাঁ, আমি প্লাস্টিকে করেই মাংসটা রেখে চলে গেছিলাম। আসলে মাংস কিনে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে খবর পেয়েছি। তো সেই অবস্থায় দিয়ে মাংসটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আমি যে ধোবো মাংসটা, মাথাতে আমার জিনিসটা আসেনি যে আমি একদম সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখে যাব। ওই অবস্থাতে কিন্তু কারোর এই জিনিসটা মাথাতে আসেও না। গরম খুব নে, এটা ঠিক আছে নে। কেমন আছে বাবা? হয়েছে? আমার এখন চিকেন কষা দিয়ে, ওরে বাবা কি গরম! চিকেন কষা দিয়ে খেতে বেশ ভালো লাগে। দুপুরে কী খাবি? রুটি খাবি না ভাত খাবি বাবা? রুটি। রুটি খাবি? ওরে বাবা, নেওয়াই যাচ্ছে না। তবে গরম গরম টেস্টটাই আলাদা হয়, তাই না? আসলে আজকে কি হয়েছিল, ব্রেকফাস্টে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ ঘুম থেকে উঠেই না, যেমন ছেলেটি স্কুল যায় বলে সেই জন্য রান্নাবান্না সব করে নিয়েছিলাম, যে ওরা ভাত খেয়ে স্কুল যায়, তারপর তো আমি সংসারে সব কাজ করি। তো একটা পার্সোনাল কারণের জন্য ছেলেটিকে স্কুল পাঠালাম না। তো ভাবলাম যে আর ব্রেকফাস্ট করবো না, তো ব্রেকফাস্টে আমরা সবাই ভাত খেয়ে নেবো, তারপরে সংসারে সব কাজ করব। চলো, যেমন ভাবা তেমন কাজ। এখন কোথা থেকে যে আমি ঘর গোছাবো সেটাই আমি কিছু বুঝতে পারছি না। আমার কখনো এত এলোমেলো ঘরদোর হয় না। তো আমি আগে ড্রেসিং টেবিল গোছাবো, না আমি আগে ডাইনিং রুম গোছাবো, না আগে আমি এই বেডরুম গোছাবো, না আগে আমি ওই রুম গোছাবো, না আলনা গোছাবো, না আলমারি গোছাবো। আমার পুরো মাথাটাই হ্যাং হয়ে গেছিলো, কোনটা ছেড়ে কোনটা গোছাবো কিছুই বুঝতে পারছিলাম না। আর যে বেলুনগুলো দেখলে, কত আশা করে বেলুন নিয়ে আসা হয়েছিল যে গোটা বাড়িটা সাজানো হবে। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আমার ছেলের জন্মদিন আবার পরের বছর করা হবে, কিন্তু যেই বিপদটা ঘটে গেছে, থাক ওইসব নিয়ে আর বেশি আমি ভাবতেও চাইছি না। অত বেশি খুব ভেবেছিলাম বলে না, আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, খুব শরীর খারাপ হয়ে গেছিলো। ওই জন্য আমাকে সবাই বললো যে অত কিছু আর চিন্তা করো না, অত ভাবো না, সাধারণ নর্মাল লাইফে চলে আসো। আর এই যে আমার ছেলেদের জামা কেনা হয়েছিল, একটা জামা ভেঙে এমনি দেখেছিলাম, আর একটা জামা তো প্যাকেটই খোলা হয়নি। তবে আমার ছেলেরা কিন্তু জামাগুলো এখন কিন্তু পরেও নি একবারও।
স্ট্যান্ডের পাশে কালো পটি কি ওটা কি এটা লাস্ট আইবি দুই ছেলে স্কুলে যায়নি, পড়তে তো বসতেই হবে। তো সেই জন্য আমি কাজ করতে করতেই কিন্তু দুজনকে পড়াচ্ছিলাম। মানটিকে বসিয়েছিলাম এই ঘরে, বাবানকে বসিয়েছিলাম ওই ঘরে। আমি যখন এই ঘরে কাজ করছি এই ঘরে দেখিয়ে দিচ্ছি, যখন ওই ঘরে কাজ করছি তখন ওই ঘরে দেখিয়ে দিচ্ছি। আসলে কাজ করার সময় পড়া কিছু বোঝাই না, যেগুলো পড়া থাকে সেগুলোই করতে বলি। ওই যে টিফিন বক্সগুলো দেখলে ওটা হচ্ছে বাবানের বার্থডে গিফট। এরকম কিন্তু অনেক বার্থডে গিফট ও পেয়েছে এবং অনেক জামা প্যান্টের সেটও কিন্তু পেয়েছে। আসলে আমাদের ফ্যামিলি মেম্বার নিজেদের সমস্ত যা লোক আছে সবাই কিন্তু ওর জন্য তো বার্থডে গিফট কিনেছিল, তো ওকে কিন্তু ওর গিফটগুলো সব দিয়ে দিয়েছে। চলো, মাথা হ্যাং হয়ে যাচ্ছে, মাথা হ্যাং হয়ে যাচ্ছে বলে বলে কিন্তু আমি ড্রেসিং টেবিলটা একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম, আর আলনাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার ডাইনিং রুমটা গুছাবো। ডাইনিং রুমটা গোছানোর সময় তো মনে হচ্ছিলো বাবা কোথা থেকে শুরু করব, তারপরে কিন্তু শেষমেশ সমস্ত ঘর ধরে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। এই ডাবগুলো আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। আমাদের অনেক নারকেল গাছ আছে, তো ডাব পাড়া হয়েছিল, তো সেখান থেকে অনেকগুলো ডাব পাঠিয়ে দিয়েছে। যত ঝাড় দিচ্ছি তত বাবানের জামার এই কাগজগুলো বেরোচ্ছে। আসলে আমি না অতটা খেয়াল করিনি, ও মনে হচ্ছে সমস্ত জামাগুলো না ভেঙে ভেঙে রেখেছে আর এই যেখানে সেখানে ফেলে রেখে দিয়েছে। আমি কিন্তু পুরো বাড়ি ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর আমরা তো ব্রেকফাস্টে ভাত খেয়ে নিয়েছিলাম, এবার তো দুপুরের কিছু খাবার জোগাড় করতে হবে। মাংস আছে, তো এখানে পরোটা কিছু বানিয়ে নিচ্ছি। আসলে বাবান বলেছে রুটি খাবো, কিন্তু আবার পরে বললো পরোটা খাবো।
কাজ কমপ্লিট হতে পরোটা বানাতে বানাতে প্রায় 2টা বেজে গেছিলো, সেই জন্য ভাবলাম যে ছেলেকে খেতে দিয়ে তারপর স্নান করতে যাব। তো খেতে দিয়ে স্নান করতে গেছিলাম, ও মা স্নান আমার হয়ে গেছে, তখনও দেখি না ওরা দুজনে খাচ্ছে। ওরা কিন্তু খুব আস্তে আস্তে খায়। তো এইদিকে আমার এই সমস্ত কাজগুলোও হয়ে গেল, সিঁদুর পরা, মাথা ঝরানো, ওরা কিন্তু তখনও খাচ্ছে। তো ওদের সাথে একসঙ্গেই খেতে বসেছিলাম। আমি খেয়ে নিয়েছিলাম, তারপরেও ওরা খাচ্ছিল। তারপরে লাস্টে আমাকে মানটিকে আবার খাইয়েও দিতে হয়েছিল, কিছুই খেয়েছিল না। কখন খাওয়াটা হবে, আমি শুধু একটা কথা জানতে চাই, তোদের খাওয়াটা কখন হবে? বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিও কেমন লাগছে, তাহলে কিন্তু আমি অনেকটা উৎসাহিত হব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো।